তো বন্ধুরা, তোমরা দেখেছিলে যে আমার ঘরে বোন আসছে, তারপরে হচ্ছে বোনের ননদ আসছে, যাই হোক, তারপরে বোনের যা আসে, ওরা সবাই মিলে যাই হোক গল্প করলাম। তা মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া হলো, ওদেরকে থাকতে বললাম। ওরা থাকলো না, কারণ ভাগ্নিকে নিয়ে আসেনি, ভাগ্নিকে টিউশনে দিয়ে তারপরে ওরা এদিকে চলে আসছে নিমন্ত্রণ করতে। কিন্তু অনেক ব্যস্ততার জন্য এই জন্য ভয়েস দিইনি, মিউজিক দিয়ে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি। তা যাই হোক, ওরা চলে গেল। তারপরে তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে আসে। আমি একটা প্লেট আনতে বলছি, তোমাদের দাদাভাই 2টো প্লেট নিয়ে আসে, যে মেয়ে খাবে, আমি খাবো না। যাই হোক, 2টো বিরিয়ানি নিয়ে আসে। তারপরে তোমাদের দাদাভাইকে খেতে বললাম, যাই হোক খেলো না, তবু জোর করে 1 চামচ নাকি 2 চামচ খেলো। তোমাদের দাদাভাই বলছে যে তোমরা খাও, তোমরা খেলেই আমি মানে খুশি। যাই হোক, তো খাবেই না। তারপরে একটু খেলো, তারপরে এখন আমি আর মেয়ে খাচ্ছি। তবে খাওয়া দাওয়ার পরে এই দেখো, মেয়ে এখন ওর বাবার কোলে বসে এখন আদর নিচ্ছে। ওর বাবাকে বলছে, বাপ্পা আজকে আমি বই পড়বো না, আজকে তোমার সাথে একটু গল্প করব, এইরকম বাবার কাছে আবদার করছে। তা আমি তো এদিকে বকছি, হ্যাঁ পড়বি না কেন? আর ওর বাবা বলছে, না আমার মেয়ে বই পড়বে না, আমার মেয়ে আজকে আমার সাথে রেস্ট করবে, খেলবে, ঘুরবে। এইরকমই ওর বাবা আসলে মেয়ে এরকম, ওর বাবার কোলে থাকবে আর বাবার কাছে একটার পরে একটা বায়না করবে। যাই হোক, অনেক দিন পর ওর বাবাকে পায়, তাই না? তারপরে এদিকে সকালবেলা ফিরে এলাম। সকালবেলা যাই হোক সমস্ত কাজকর্ম করে এদিকে স্নান করে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। এই ঠাকুর ঘরে এখন পুজো টুজো দিয়ে তারপরে তো যা যা কাজ থাকে তাই না, করতেই হবে। আর সকালবেলা পুজোটা দিলে কিন্তু একটু খাওয়া যায়, সকালে ব্রেকফাস্ট করা যায়। আমি দেরিতে ব্রেকফাস্ট করি বলে তোমাদের দাদাভাই এই নিয়ে প্রচণ্ড একটু রাগ করে। এর জন্য ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় সমস্ত কাজ তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করি। এইদিকে মেয়ের জন্য টিফিন, এই 2টো, একটা মিষ্টি একটা সন্দেশ আর সাথে 2টো রুটি দিলাম। এটাই হচ্ছে মেয়ের স্কুলে আজকে টিফিন। তো বন্ধুরা, এই মেয়েকে স্কুলে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। গাড়ি তো এসেছিলো, যাই হোক গাড়ি চলে গেছে। তারপরে একটা দেওরের কাছে মেয়েকে দেওরের গাড়িতে পাঠিয়ে দিলাম, কারণ গাড়ি চলে গেছে। আর ফোনটা সাইলেন্ট করা ছিল, টের পাইনি। যাই সকালবেলা উঠে ঘর দুয়ার পরিষ্কার করে বাসন মাজা, ঘর মোছা, পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন মেয়ে চলে গেল, এখন ঘরগুলো যেখানকার জিনিস সেখানে রাখবো। যতক্ষণ বাচ্চারা স্কুলে না যায় ততক্ষণ ঘরের অবস্থা একদম সেই খারাপ হয়ে যায়। এই বাচ্চা এখন গেল, মেয়ে গেল, এখন ফটাফট গুছিয়ে নিব। করেছি, কাপড়গুলো এইখানে বালতিতে আছে, এখনও শুকোতে দেয়নি, যাই হোক শুকোতে দেবো। আর এদিকে কাপড়গুলো শুকোতে দিলাম, আর এই কার্পেটগুলো রোদে দিয়েছি। আর এই কার্পেটটা কিন্তু আমি সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি। আর এই কার্পেটটা রোদে যাই হোক দিয়েছি, এটা ভাঁজ করে রেখে দেব। আর ঘরে আমার না, সত্যি কথা বলতে ঘরের মধ্যে কার্পেট বেশি একটা ভালো লাগে না। ভালো লাগে, কিন্তু এই যে ভালো করে ঝাড় দেওয়া যায় না, ভালো করে মোছা যায় না, কোনা টোনা, তাই না, এর জন্য ভালো লাগে না। 2 দিন বিছিয়ে রাখবো, তারপরে না মনটা খুঁতখুত করে, কি গুছিয়ে নিলাম। তোমাদের দাদা ভাইয়ের সাথে বাজারে যাওয়ার কথা ছিল, যাই হোক সময়ের জন্য গেলাম না, কারণ রান্নাবান্না আছে, এর জন্য বাজারে গেলাম না। তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি বাজারে যাও, আমরা রান্নাবান্না আছে, পরে যাব বাজারে, বিকালবেলা দেখি যাওয়ার চেষ্টা করব। আর এদিকে তার মধ্যে এই রুমটা গুছিয়ে নিলাম। মেয়েকে স্কুলে গেল, যাওয়ার পরে এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর ফ্রিজটা আজকে পরিষ্কার করব।
এই ফ্রিজের সমস্ত জিনিস বের করেছি, এইখানে জল রেডি। এই ফ্রিজটা এখন পরিষ্কার করব। এদিকে বাড়িতে মানে আলু খেতে জল দিচ্ছে, বাড়িতে কামলা আছে, ওরা খাবে। আমার একটার মধ্যে রান্না রেডি কমপ্লিট করতে হবে, কারণ এখন 11টা বাজে। এদিকে জামা কাপড় কয়েকটা ধুয়ে দিয়েছি, আবার কয়েকটা ভিজিয়ে রেখেছি। যাই ফটাফট কাজগুলো করি। আর এদিকে প্রায় অনেকটা লেট হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু সবজিগুলো কেটে দাও। তো তাই তোমাদের দাদাভাই দেখো চশমা পরে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। এদিকে যাই হোক আমার রান্না রেডি হয়ে গেল। এখানে ফুলকপি টমেটো দিয়ে মাছ করেছি, আর হচ্ছে চিকেন, আর এখানে স্যালাড করেছি, আর হচ্ছে এখানে মাছের ডিমের বড়া, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর মাছ ভাজা। মাছ ভাজা কিন্তু তোমাদের দাদাভাই খাবে, তোমাদের দাদাভাই আবার ঝোলের মাছটা বেশি একটা পছন্দ করে না। আর সাথে শাক করেছি। এই হচ্ছে আজকে রান্না। আর মেয়ে তো এখন, আর এদিকে ভাত করেছি। আমি তো জানি না আজকে কামলা আসবে। তারপরে এই প্রেশারের মধ্যে আরেকটু ভাত বসিয়ে দিলাম, আর এদিকে দুধ গরম হচ্ছে। আর এদিকে ফ্রিজে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, এগুলো শুকিয়ে গেছে। এগুলো এখন একে একে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর আমার এই ফ্রিজ কিন্তু প্রায় 13 বছর হয়ে গেল, দেখো এখনও প্রায় পরিষ্কারই আছে। যাই হোক, যারাই দেখে তারাই বলে যে তোর ফ্রিজটা এখন অনেক পরিষ্কার আছে। ওয়েদারটা খুব সুন্দর। এই আমি আর মেয়ে দুজনে হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি মেয়ের জন্য ওষুধ আনতে। তোমার দাদা ভাই বাড়িতে কতদিন পরে হাইটে হেঁটে গেলাম। হ্যাঁ, কোনোদিনও হাইটে হেঁটে ভালোই লাগছে, হেঁটে হেঁটে যাচ্ছে। ওয়েদারটাও না গরম না ঠান্ডা। আর এখানে মেয়ের জন্য ওষুধ নিতে আসছি। মেয়ে একটু পায়ে ব্যথা পেয়েছে, আর মেয়ের মুখটা একদম শুকিয়ে গেছে ভয়ে, আর ইঞ্জেকশন দিবে যে এর জন্য এখানে নিয়ে এসি মেয়ের জন্য বোর্নভিটা, তারপরে হচ্ছে চকোস, আর সাইজে একটা গামলা নিয়েছি, আর একটা হচ্ছে ঢালাইয়ের কড়াই নিয়েছি। এই হচ্ছে আজকের বাজার। যাই হোক, আমি আর মেয়ে ওইদিকে বাজারে গিয়েছি, মানে ডক্টরের কাছে গিয়েছি। পরে তোমাদের দাদা ভাইও চলে আসছে বাজারে আমাদের সাথে, পরে দেখা করলো। যাই হোক, তোমাদের দাদাভাই এসছে বলে এই জিনিসগুলো কিন্তু কিনলাম, না হলে কিন্তু কিনতে পারতাম না। আর তোমাদের দাদাভাই এলেই মানে আমার যা যা মনের ইচ্ছে তা তখনই এই স্বপ্নগুলো পূরণ করি।